আমি যদি আপনাকে বলি ডায়াবেটিক রোগীরা মধু খেলে তাদের ব্লাড সুগার লেভেল কমে আসবে, আপনি কি বিশ্বাস করবেন? গবেষণায় দেখা যাচ্ছে, একটা না দুটা না অজস্র গবেষণায় দেখা যাচ্ছে মধু ডায়াবেটিক রোগীদের জন্য একটি পাওয়ারফুল মেটাবলিক এনহ্যান্সার। গবেষণায় দেখা যাচ্ছে মধু খেলে আপনি যদি সকালের নাস্তা করার পূর্বে 1 চামচ বা 2 চামচ মধু গ্রহণ করেন আর আপনার ব্লাড সুগার অনেক হাই, ওষুধ খেয়েও কমাতে পারছেন না, ইনসুলিন নিয়েও কমাতে পারছেন না, দেন গুড নিউজ ফর ইউ, যে আপনি যদি সকালের নাস্তার পূর্বে 1 চামচ 2 চামচ মধু গ্রহণ করেন তাহলে আপনার ব্লাড সুগার লেভেল প্রায় 14% ড্রপ করবে, আপনার HbA1c লেভেল ইমপ্রুভ হবে ওভার টাইম, অ্যান্ড দেন আপনার ইনসুলিনের পরিমাণ কমে আসবে। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে ইনসুলিন, যেমন এই গবেষণাটিতে দেখা যাচ্ছে মধু গ্রহণ করলে খাবারের পূর্বে যদি আপনি মধু নেন তাহলে আপনার ইনসুলিন লেভেল প্রায় 21% কম প্রয়োজন হবে, অর্থাৎ আপনার শরীর কম ইনসুলিনের মাধ্যমে অধিক সুগারকে অ্যাবজর্ব করতে পারবে। আপনি যে ভাত রুটি খাচ্ছেন এগুলোর মধ্যে রয়েছে প্রচুর চিনি, গ্লুকোজ, যেগুলোকে অ্যাবজর্ব করার জন্য আপনার ইনসুলিন প্রয়োজন। কিন্তু যদি আপনি 2 চামচ মধু খান তাহলে আপনার ইনসুলিনের প্রয়োজনীয়তা অনেকটা কমে আসবে, অ্যান্ড দেন আপনার সুগার লেভেল বাড়বে কম, কারণ মধুর মধ্যে রয়েছে একটি অ্যামেজিং মেডিসিন। কোরআনে আল্লাহ পাক বলেছেন মধুর মধ্যে রয়েছে শেফা। সো আপনারা যারা ডায়াবেটিক, চিনি থেকে দূরে থাকেন, ভয় করেন যে মধু খেলে সুগার লেভেল বাড়বে কিনা, গবেষণা বলছে মধু খেলে সুগার লেভেল বাড়বে না, বরঞ্চ এটা ডায়াবেটিক রোগীদের জন্য একটি ঔষধ স্বরূপ, কারণ এটা আপনার লিভারের মধ্যে এটাতে থাকা ফ্রুক্টোজ আপনার লিভারের মধ্যে যাওয়ার পর ফ্রুক্টোজ ফসফেটে কনভার্ট হয়ে সেটা আপনার লিভারের মধ্যে গ্লুকোকিনেজের উৎপাদন বাড়িয়ে দেয়। হোয়াট ইজ গ্লুকোকিনেজ? গ্লুকোকিনেজ হচ্ছে এমন একটি মলিকিউল যেটা আপনার লিভারকে সাহায্য করে আপনার রক্ত থেকে চিনিকে শোষণ করতে, ফলে আপনার ব্লাড সুগার লেভেল কমে আসে, আপনার শরীরের প্রদাহ কমে আসে। সো যদি আপনি খাবার খাওয়ার পূর্বে জাস্ট 1 চামচ 2 চামচ মধু নেন, সারাদিনে 3-4 চামচ পর্যন্ত আপনি নিতে পারেন, এটা ড্রামাটিক্যালি আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করবে, আপনার ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসবে, অ্যান্ড দেন আপনাকে অ্যামেজিংলি এনার্জি দান করবে, কারণ মধুর যে সুগার এটা খুব সহজে অ্যাবজর্ব হয়, এটা ইনসুলিন স্পাইক করে না। যেমন এই গবেষণাটিতে দেখা যাচ্ছে এখানে রিসার্চাররা 5 জন টাইপ 2 ডায়াবেটিসের রোগীদেরকে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করে, তাদেরকে 75 গ্রাম গ্লুকোজ খেতে দেয় এবং 1 সপ্তাহ পর পুনরায় পরীক্ষা করা হয়, 75 গ্রাম গ্লুকোজ, সাথে দেওয়া হয় 7.5 গ্রাম ফ্রুক্টোজ, এবং এই গবেষণাটিতে স্পষ্ট দেখা যায় গ্লুকোজের সাথে যখন ফ্রুক্টোজ দেওয়া হয়েছে অল্প মাত্রায়, তখন এটি তাদের গ্লুকোজের স্পাইককে প্রায় 14% কমিয়ে দেয় এবং তাদের ইনসুলিনের রিকোয়ারমেন্ট প্রায় 21% কমিয়ে দেয়, অর্থাৎ আপনার ইনসুলিনের প্রয়োজনীয়তা প্রায় 21% কমে যাবে। আপনি একবার চিন্তা করে দেখুন কত মানুষ ইনসুলিন নিচ্ছে, দিন দিন তাদের ইনসুলিনের ডোজ বাড়াতে হচ্ছে, প্রতিদিন তাদের উচ্চ মাত্রায় ইনসুলিন ইনজেক্ট করতে হচ্ছে না। আপনি যদি জাস্ট মধু গ্রহণ করার মাধ্যমে আপনার শরীরকে শক্তি দিতে পারেন, সুগার স্পাইককে কমাতে পারেন, ইনসুলিনের প্রয়োজনীয়তাকে কমাতে পারেন, তাহলে আপনি আপনার শরীরের রিপেয়ার রিজেনারেশনকে ত্বরান্বিত করতে পারবেন, কারণ অতিরিক্ত ইনসুলিন যখন আপনার রক্তে থাকে এটা আপনার রিপেয়ার রিজেনারেশনকে বন্ধ করে দেয়, অর্থাৎ আপনার কাটা ছেঁড়া সহজে শুকাবে না, আপনার হাড় যেটা প্রতিদিন হাঁটা চলার ফলে ক্ষয় হচ্ছে সেটা রিপেয়ার হবে না, ফলে আপনার বাতের সমস্যা হবে, হাঁটুর জয়েন্টসগুলো ক্ষয় হয়ে যাবে, ডিজেনারেটিভ চেঞ্জেস সেখানে আসবে, আপনার পিঠের হাড় ক্ষয় হয়ে যাবে, বা আপনার নার্ভ ড্যামেজ হয়ে হাত পা জ্বালা পোড়া করবে, চিনচিন করবে, অবশ অবশ লাগবে, নানা রকম কমপ্লিকেশন, ইভেন হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ড্যামেজ, নানাবিধ ডিজেনারেটিভ ডিজিজ এই উচ্চ মাত্রায় ইনসুলিন যখন আপনার শরীরে থাকে এগুলোর সাথে সম্পৃক্ত। সো ইনসুলিন কমানো হচ্ছে আমাদের টার্গেট। আপনার শরীরে যেন সারাদিন ব্যাপী অতিরিক্ত ইনসুলিন না থাকে, বিশেষ করে যখন আপনি ফাস্টিং পর্যায়ে রয়েছেন, লাইক সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন যদি আপনার রক্তে ইনসুলিন বেশি থাকে, দ্যাট মিনস থিংস আর আউট অফ কন্ট্রোল। সো আপনাকে যেটা করতে হবে, আপনার ব্লাড সুগার লেভেলকে কমিয়ে রাখতে হবে, আপনার ইনসুলিনকে কমিয়ে রাখতে হবে, অ্যান্ড দেন এনার্জেটিক থাকতে হবে, খাবারকে এড়িয়ে চলতে হবে এমন না, পুষ্টিকর ভালো খাবার খেতে হবে। সো আপনি সকালে ও দুপুরে যদি আপনার খাবারের সাথে মধু গ্রহণ করেন, বা রাতে যদি আপনি মধু নেন খাবার খাওয়ার একেবারে শুরুতে, খাবার যখন খেতে বসবেন ঠিক তখন আপনি 1 বা 2 চামচ পরিমাণ মধু খেলে আপনার ব্লাড সুগার স্পাইক অনেকটা কমে আসবে। এছাড়াও যখন আপনি খালি পেটে থাকেন, আপনার একটু ক্ষুধা লেগেছে, আপনি তখন 1 চামচ মধু খেতে পারেন, কারণ আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে যে সেখানে 25 গ্রাম গ্লুকোজ ভার্সেস 25 গ্রাম ফ্রুক্টোজের স্টাডি করা হয়, এবং তারা দেখেছে যেই গ্রুপটিকে ফ্রুক্টোজ দেওয়া হয়েছে তাদের ব্লাড সুগার লেভেল বাড়েনি, প্রায় 80%
কম ইনসুলিন তাদের প্রয়োজন হয়েছিল এটাকে অ্যাবজর্ব করার জন্য। মানে দুই গ্রুপটির মধ্যে পার্থক্য ছিল প্রায় 80% ডিফারেন্স ইন দেয়ার ইনসুলিন লেভেলস। সো আপনি 25 গ্রাম মধু খেলে যেই শক্তি পাবেন সেখানে আপনার ডায়াবেটিসের জন্য ক্ষতি হবে না, আপনার ইনসুলিন ছাড়াই আপনি আপনার লিভারের মধ্যে গ্লুকোকিনেজকে অ্যাক্টিভেট করার মাধ্যমে সুগারকে আপনার লিভার রক্ত থেকে শুষে নিবে, আপনি শক্তি পাবেন, অথচ আপনার ব্লাড সুগার লেভেল স্পাইক করবে না। এটা শুধুমাত্র ডায়াবেটিক রোগীদের জন্য যে বেনিফিশিয়াল এমনটা না, যারা হার্টের রোগী আপনারা যে কেউ এটা খেতে পারেন, যেহেতু এটা ব্লাড সুগার লেভেল কমাচ্ছে, ইট উইল বেনিফিট ইউ ইন মেনি ওয়েজ। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।